শিকড়ের অবস্থা। সাগর পাড়ে গাছগুলো এভাবেই দাঁড়িয়ে থাকে, এই শিকড় দিয়ে তো ওরা মাটিতে টেকে থাকে এবং মাটিকে ধরে রাখে। সাগর পাড়ে এই জন্য এগুলো লাগানো হয়, এগুলো শিকড়গুলো অনেক বেশি এবং লম্বা সম্বা শিকড়, যাতে সাগরের পার ভেঙে না যায়, ঢেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তারপরেও সেই শক্তিশালী ঢেউ গাছগুলোকে একবারে বিপন্ন করে দিচ্ছে। তবে এটা একটা দেখেন, এই আমরা হয়তো অনেক সময় কোনোভাবেই এই শিকড়গুলো দেখার সুযোগ হয় না। এই বালু মাটিতে গাছগুলো জন্মানোর কারণে ঢেউতে মাটি সরে গেছে, গাছগুলোর শিকড় পুরোটাই দেখা যাচ্ছে, কোনো অংশই বাদ নেই। এক একটা গাছের কত শিকড়, কত শাখা পোশাখা, হাজার হাজার শাখা পোশাখা নিয়ে গাছগুলো দাঁড়িয়ে থাকে। হয়তো কিছু মানুষ কেটে নিয়ে গেছে, উপরের সামনের অংশ কেটে নিয়ে গেছে। শিকড়গুলো যখন পচবে তারপর এগুলো কেটে নেবে। এক একটা গাছের কত শিকড়, কী অবস্থা, কী অবস্থা শিকড়ের। অনেক গাছ, এই দেখেন উপরের গাছগুলোর উপর দেখেন এইভাবে দাঁড়িয়ে আছে। তারপরে এই শিকড়গুলো দেখেন, গাছ গাছ অনেক গাছ, শিকড়গুলো এভাবেই চলতেছে। নতুন নতুন গাছ লাগাবে সরকারের পক্ষ থেকে, যারা সাগরের রক্ষার কাজে আছে গাছ লাগাবে। হয়তো মাটি তো ভাঙতেছে, দিন দিন ভাঙতেছে, এভাবেই সমুদ্র বড় হচ্ছে দিন দিন।